হ্যালো বন্ধুরা, আমি শেখগর্নেল। বিক্রান্ত মাসে এবং তাপসি পান্নুর হাসিন দিলরুবা ওটিটি ব্লকবাস্টার ছবি, সেই ছবিটার সিকুয়াল ফির আই হাসিন দিলরুবা ট্রেলার খানিকক্ষণ আগে মেকাররা এনেছে আজকে সকালের দিক করে। সেই ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে, তাপসির ক্যারেক্টারটা এবং বিক্রান্ত মাসের ক্যারেক্টারটা তারা লুকিয়ে লুকিয়ে প্রেম করতে বাধ্য হচ্ছে। তার কারণ আগের ছবির ক্লাইম্যাক্সে গিয়ে তারা যে ঘটনা ঘটিয়েছে তারপর তাদের একদম জনসমক্ষে প্রেম করাটা তো সম্ভব নয়। কিন্তু তাপসির ক্যারেক্টারটার আবার চুলকানি উঠবে, সেই একটা কথাই আছে না, স্বভাব কখনো যায় না, কুকুরের লেজ বাঁকা বাঁকাই থাকে, কখনো সেটা সোজা হয় না। তাপসির ক্যারেক্টারটা ঠিক সেই রকমই, ও আবার পরকীয়া করবে। ট্রেলার দেখে এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। এবারে টার্গেট হচ্ছে সানি কৌশলের ক্যারেক্টারটা, আর সানি কৌশলের ক্যারেক্টারটা তাপসিকে দেখে সেই ওয়ান্টেডের পুলিশ অফিসারটার মতো চলতি ফিরতি কোকেন হে কোকেন, সেই রকমই একটা ব্যাপার। তাপসিকে দেখে একেবারে ফিদাটিদা হয়ে যাচ্ছে, যে কারণে দুজনের মধ্যে একটা যৌন সম্পর্ক, সোকল্ড একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হবে আর কি। মানে একেবারে নস্টাদের সিনেমা আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আপনারা ভেবে দেখুন ফার্স্ট পার্টটা যেখানে গিয়ে শেষ হয়, তার পরবর্তীতে তাপসির ক্যারেক্টারটা আবার যে এইরকম কাজকর্ম করবে, মানে সেটা ভাবতেই পারিনি যে ও আবার বিট্রে করবে, এটা ভাবাই যায় না। এবার বিক্রান্ত মাসের ক্যারেক্টারটা খুব স্বাভাবিকভাবেই খচে যাবে যে ভাই আমার হাত ওরা ভাত চলে, যেটা বলছিলাম হাত চলে গেছে, তবু ভেবে দেখুন ওর কিরকম গায়ে লাগবে যে বউ তবুও ঢ্যামনামি করা ছাড়েনি। এর পরবর্তীতে বিক্রান্ত মাসের ক্যারেক্টারটা খুব স্বাভাবিকভাবে খচে যাবে এবং বদলা নেওয়ার চেষ্টা করবে। সেটাই আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি। তাপসির ক্যারেক্টারটা একটা সিনে বলছে যে আমার স্বামী আমাকে মেরে দেবে, তো এটা একটা স্টোরি লাইন হতে পারে, এরকমটা ট্রেলারের মধ্যে আমাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে। আবার এটাও হতে পারে যে যেরকমটা দেখানো হচ্ছে আসলে সেরকমটা হবে না, সেরকমটাই ছবির শুরুর দিকে আমাদেরকে দেখানো হলেও ক্লাইম্যাক্সে গিয়ে টুইস্ট আসতে পারে, যেটা আমার কোথাও একটা মনে হচ্ছে। এটা জাস্ট একটা আমি ওয়াইল্ড গেস করছি যে তাপসির ক্যারেক্টারটা বিক্রান্ত মাসের ক্যারেক্টারটা এই সব কিছু প্ল্যানিং করে করছে, এটা ওদের একটা সেট আপ পুরো। অর্থাৎ বিক্রান্ত আর তাপসির ক্যারেক্টারটা জেনে বুঝেই অন্য ছেলেদেরকে আর কি ট্র্যাপ করছে, কারণ এটাতে ওরা কিক পেয়ে গেছে। ফার্স্ট পার্টে বাধ্য হয়ে করেছিল, কিন্তু সেকেন্ড পার্টে এখান থেকে আমরা দেখতে পাবো যে ওরা কিক পেয়ে গেছে যে আচ্ছা আমরা অন্য ছেলেদেরকে এভাবে ফাঁসাবো শরীরের প্রলোভন দেখিয়ে, এবং সম্পর্কটাতে যখন ছেলেটা ভরসা করা শুরু করে দেবে, বিশ্বাস করা শুরু করে দেবে, তখন ওকে মার্ডার করে দেবো। এটাতে কিক পাচ্ছে, এটা ওদেরকে ফ্যাসিনেট করছে কোথাও একটা। জিনিসটা এরকম ডার্ক লেভেলেও কিন্তু যেতে পারে, দেখা যাক সেটা হয় কি হয় না। এটা আমার ওয়াইল্ড গেস, ভুলও হতে পারি আমি। অর্থাৎ ট্রেলারে যে সমস্ত দৃশ্য দেখানো হচ্ছে তাতে করে বিক্রান্ত মাসের ক্যারেক্টারটার কি কুমিরকে খাইয়ে দেবে সানি কৌশলের ক্যারেক্টারটাকে, এরকম হতে পারে। দেখবেন সেরকম কিছু দৃশ্য রয়েছে, মানে এক ভাই বলছে হাউ ইজ দ্য জোশ, আর বিক্রান্ত মাসে আর এক ভাইকে খাইয়ে দিচ্ছে কুমিরকে, তারপর কুমিরকে জিজ্ঞাসা করছে হাউ ইজ দ্য গোস। কারণ ফার্স্ট পার্টটা যেখানে কি শেষ হয়েছিল, তাপসি আর বিক্রান্ত মাসের প্রেমটাকে, তাদের সম্পর্কটা কেমনভাবে এস্টাবলিশ করেছিল, তারপর আবার তাপসির ক্যারেক্টারটা পরকীয়া করছে, এই জিনিসটা খুব অ্যাবসার্ড লাগছে। মানে গল্পের গরু গাছে চড়ে যাচ্ছে, হতেই পারে, দেখাতেই পারে, দেখা যাক প্রেজেন্ট কিভাবে করে। অনেক সময় প্রেজেন্টেশনের উপরে অনেক কিছু দাঁড়িয়ে থাকে, হয়তো যখন ছবিটা দেখবো তখন অতটা অ্যাবসার্ড লাগবে না, আইডিয়াটা যতটা বেশি অ্যাবসার্ড লাগছে। ওদিকে আবার সবকা বদলা লেগারে তেরা ফ্যাজাল বলে জিমি শেরগিল চলে এসেছে, নীলের চাচা, সে আবার ইনভেস্টিগেট করবে। এখন দেখা যাক সেটার কতটা অংশ এই পার্টের মধ্যে থাকে সেকেন্ড পার্টে, এবং সানি কৌশলের পোর্শনটা দুটোর মধ্যে ব্লেন্ডিংটা কিভাবে করে। তো ফার্স্ট পার্টের দিকটা যে আবার একটু আনা হয়েছে, সেই জিনিসটা আমার ইন্টারেস্টিং লেগেছে। দেখা যাক দুটোকে কিভাবে ব্যালেন্স করে। এবং ট্রেলারটার মধ্যে যদি আপনারা দেখেন একটা স্পেশাল অ্যাপ্রোচ রয়েছে, দেখবেন এটা বিভিন্ন ট্রেলারের মধ্যেই হয়, যে অন্য সিনের ডায়লগ ভয়েস ওভারে চলছে, আর একটা সিন আমাদেরকে স্ক্রিনে দেখানো হচ্ছে, যে কারণে একটা কনফিউশন অডিয়েন্সের মনের মধ্যে তৈরি হচ্ছে। গল্প সম্পর্কে সে অনেক কিছুই বুঝতে পারছে, কিন্তু আবার একটা কনফিউশনও থেকে যাচ্ছে, একটা ডাউটও তৈরি হচ্ছে, যাচ্ছে যেটা ভাবছি আমি গল্পটা সম্পর্কে সেটাই কি আসলে হবে নাকি অন্য কিছু আসবে। যে ট্রেলারের মধ্যেই অ্যাপ্রোচটা রাখা হয়, অন্য সিনের ডায়লগ অন্য সিন চলছে, সেই ট্রেলারের মধ্যেই কিন্তু এই কনফিউশনটা অডিয়েন্সের মাইন্ডের মধ্যে তৈরি হয়, সেটা ট্রেলারটাকে ইন্টারেস্টিং করে দেয়। এই ট্রেলারের ক্ষেত্রেও সেটা হয়েছে। প্রোডাকশন ভ্যালু রয়েছে, লুক অ্যান্ড ফিল ওয়াইজ খুব ভালো। এই ওয়ার্ল্ডটা, এই গল্পটা যেরকমটা ডিমান্ড করে ঠিক সেরকমটাই প্রোভাইড করা হয়েছে। সেটা ফার্স্ট পার্টের মধ্যে ছিল, নেটফ্লিক্সের কন্টেন্ট দেখুন, সেটা তো থাকবেই। এবং যেভাবে পুরো ট্রেলারটাকে হাসিনা থি এই গানটাকে দিয়ে ডিজাইন করা হয়েছে, সেটাও কিন্তু খুবই সুন্দর। ট্রেলারের মধ্যে বেশ কিছু ডায়লগস রয়েছে যেগুলো সত্যিই বেশ ভালো, ওয়েল রিটেন, এবং ফার্স্ট পার্টের কিছু ডায়লগ যেগুলো খুব পপুলার হয়েছিল সেগুলোকে আবার প্লেস করা হয়েছে এই ট্রেলারটার মধ্যে। দেখা যাক সেগুলোর কোনো সিগনিফিকেন্স আলাদা করে থাকে ছবির মধ্যে, নাকি জাস্ট সেটা অডিয়েন্সকে একবার মনে করিয়ে দেওয়া যে আচ্ছা ঠিক আছে আমাদের কিন্তু একটা আগের পার্ট ছিল যেটা আপনাদের খুব ভালো লেগেছিল, তাহলে সেকেন্ড পার্টটা ভালো লাগতে পারে, দেখুন, সেই জন্যই কি ট্রেলারে রাখা। লেটস সি, সেটা আমরা ছবি দেখলে বুঝতে পারবো। ওভারঅল ট্রেলারটার মধ্যে যেটুকু যে সিন দেখা যাচ্ছে, সেখানে বিক্রান্ত মাসে, তাপসি পান্নু, সানি কৌশল প্রত্যেকেরই পারফরমেন্স কনভিন্সিং মনে হচ্ছে। আশা করবো ছবির মধ্যে তাদের পারফরমেন্স ভালো হবে। এখন দেখা যাক গল্পটাকে কোন দিকে এগোনো হয়, টুইস্ট কি থাকে, সেগুলো কতটা ওয়ার্ক করে না করে, সেগুলো তো দেখুন ট্রেলার দেখে বোঝা যায় না। ফলত ছবিটা কিরকম কি হবে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। ট্রেলারটা এমনিতে ভালো হয়েছে। আপনাদের কি মতামত এই ট্রেলার সম্পর্কে, কিরকম লাগলো আপনাদের, ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।